আসসালামু আলাইকুম বন্ধুরা, হোয়াটসঅ্যাপ, ওয়েলকাম ব্যাক টু রাফি গ্যাজেট রিভিউ। আজকে আমাদের হাতে আছে নতুন একটা স্মার্টফোন, আর সেটা হচ্ছে হেলিও 47। একটা ফোন কেনার সময় এখন শুধু বড় ডিসপ্লে বা বেশি মেগাপিক্সেল দেখলেই তো আর হয় না। ডিজাইন কেমন, ডিসপ্লে কেমন, পারফরমেন্স কেমন, ক্যামেরা কতটা ইউজফুল, ব্যাটারি ব্যাকআপ কেমন, সব কিছু মিলিয়েই আসলে একটা স্মার্টফোন বিচার করতে হয়। তাই আজকের ভিডিওতে হেলিও 47কে একটু বিস্তারিতভাবে দেখব এবং শেষ পর্যন্ত এই ফোন থেকে আপনারা কি পাচ্ছেন সেটাও আলোচনা করব। চলুন শুরু করা যাক। প্রথমেই ডিজাইন। হেলিও 47-এর ডিজাইন বেশ ক্লিন এবং সিম্পল। ফোনটির থিকনেস 8.5 মিলিমিটার এবং ব্যাটারি সহ ওয়েট 199 গ্রামস, তাই হাতে নেওয়ার পর খুব বেশি বাল্কি ফিল করার কথা না। আর কালার অপশন হিসেবে রয়েছে ইমেরাল্ড গ্রিন, নেভি ব্লু এবং কার্বন ব্ল্যাক। তিনটা কালারই বেশ স্ট্রেট ফরওয়ার্ড, তাই নিজের প্রিফারেন্স অনুযায়ী বেছে নেওয়ার অপশন রয়েছে। ডিউরেবিলিটির জন্য রয়েছে এখানে IP64 সার্টিফিকেশন। এর মানে ফোনটি ডাস্ট এবং ওয়াটার স্প্ল্যাশ থেকে প্রোটেকশন দেওয়ার জন্য সার্টিফাইড। ডেইলি লাইফে হালকা বৃষ্টি বা অ্যাক্সিডেন্টাল স্প্ল্যাশের মতন সিচুয়েশনে এই প্রোটেকশন কাজে আসতে পারে। তবে একটা বিষয় মনে রাখতে হবে, IP64 মানে কিন্তু ওয়াটারপ্রুফ নয়। এবার চলে আসি ডিসপ্লেতে। হেলিও 47-এ রয়েছে 6.7 ইঞ্চ 5 হোল ডিসপ্লে, যার রেজুলেশন হচ্ছে HD+ 1600x720 পিক্সেলস। আর ডিসপ্লের সবচেয়ে বড় ইন্টারেস্টিং ফিচার হচ্ছে এর 120 হার্জ রিফ্রেশ রেট। এই 120 হার্জ রিফ্রেশ রেটের কারণে স্ক্রলিং, মেনু নেভিগেশন এবং সাপোর্টেড কন্টেন্টের মুভমেন্ট আরও স্মুথ ফিল করবে। স্ক্রিন টু বডি রেশিও প্রায় 90% হওয়ায় সামনে বেশ বড় একটা ভিউইং এরিয়াও পাওয়া যাচ্ছে। ব্রাইটনেস হচ্ছে 500 নিটস টিপিক্যাল, আর পিক্সেল ডেন্সিটি 263 ppi। তাই যারা বড় স্ক্রিন এবং স্মুথ স্ক্রলিং পছন্দ করেন তাদের জন্য এই ডিসপ্লের কম্বিনেশন বেশ ইন্টারেস্টিং। পারফরমেন্সের জন্য হেলিও 47-এ ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক Z81 চিপসেট। এখানে দুইটি কর্টেক্স A75 কোর রয়েছে, যার পিক ফ্রিকোয়েন্সি 2 GHz, আর 6টি কর্টেক্স A55 কোর রয়েছে 1.7 GHz পর্যন্ত। গ্রাফিক্সের জন্য রয়েছে মালি G52 MC2 GPU, যার ক্লক স্পিড আপ টু 820 MHz। মেমোরির দিক থেকেও এখানে বেশ ভালো একটা কনফিগারেশন দেওয়া হয়েছে। ফোনটিতে রয়েছে 12GB র্যাম, যার মধ্যে 6GB হচ্ছে এক্সপেন্ডেবল র্যাম, আর স্টোরেজ হচ্ছে 128GB। আর যদি আপনার আরও স্টোরেজ প্রয়োজন হয় তাহলে TF কার্ড ব্যবহার করে ইন্টারনাল মেমোরি সর্বোচ্চ 512GB পর্যন্ত এক্সপ্যান্ড করা যাবে। একই সাথে এখানে দুইটি ন্যানো সিম এবং একটি TF কার্ড ব্যবহার করা যায়। সফটওয়্যারের ক্ষেত্রে হেলিও 47 চলছে অ্যান্ড্রয়েড 16-এ, তাই নতুন অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মের উপর ভিত্তি করেই ফোনের সফটওয়্যার এক্সপিরিয়েন্স দেওয়া হচ্ছে। এবার আসি ক্যামেরা সেকশনে। পিছনে রয়েছে 50 মেগাপিক্সেল ক্যামেরা, অ্যাপারচার 1.8 এবং অটোফোকাস সাপোর্ট সহ। ক্যামেরাতে PDAF, HDR ইফেক্ট এবং মাল্টিফ্রেম ফিউশনের মতন ফিচার রয়েছে। রেয়ার ক্যামেরাতে সর্বোচ্চ 10x জুম লিমিটও দেওয়া হয়েছে। ক্যামেরা অ্যাপে ফিচার লিস্টও বেশ বড়। এখানে রয়েছে নাইট মোড, প্যানোরামা, স্লো মোশন এবং টাইম ল্যাপস। নাইট মোড লো লাইট সিনের নয়েজ এবং ওভার এক্সপোজার কমানোর জন্য ডিজাইনড। আবার লং প্রেস করে কন্টিনিউয়াস শুটিং করা যায়। আর যারা একটু ক্রিয়েটিভভাবে ছবি বা ভিডিও করতে পছন্দ করেন তাদের জন্য শর্ট ভিডিও এবং ডুয়েল ভিউ মোড রয়েছে। ডুয়েল ভিউ ব্যবহার করে একই সময় দুই ভিউ ক্যাপচার করা সম্ভব। কাস্টমাইজড ওয়াটারমার্ক অপশন দিয়ে ফটোতে নিজের মতো ওয়াটারমার্ক যোগ করা যায়। সামনে রয়েছে 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, যেটা সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য ব্যবহার করা যাবে। এছাড়া ইন্টেলিজেন্ট স্ক্যান ফিচার রয়েছে, যেটা QR কোড স্ক্যান করার সময় কোড ডিটেক্ট করতে সাহায্য করে। ব্যাটারির দিক থেকে হেলিও 47-এ রয়েছে বড় 6000 mAh লিথিয়াম পলিমার ব্যাটারি। এই বড় ব্যাটারি ক্যাপাসিটি ডেইলি ইউজের জন্য ভালো এন্ডিউরেন্স দেওয়ার পোটেনশিয়াল রাখে। চার্জিংয়ের জন্য রয়েছে Type-C পোর্ট এবং 18 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট। বক্সের মধ্যে 18 ওয়াট চার্জারও দেওয়া হয়েছে। কানেক্টিভিটির দিক থেকেও ফোনটিতে বেশ কিছু ইউজফুল অপশন রয়েছে। এখানে 2.4 GHz এবং 5 GHz ডুয়েল ব্যান্ড ওয়াইফাই, USB 2.0, OTG এবং 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক পাওয়া যাচ্ছে। NFC-ও রয়েছে, যেটা কম্প্যাটেবল ডিভাইস এবং সাপোর্টেড NFC ফিচার্সের জন্য ইউজফুল হতে পারে। লোকেশনের জন্য BDS, GPS, GLONASS এবং গ্যালিলিও সাপোর্ট রয়েছে। আর ফিঙ্গারপ্রিন্ট, গ্র্যাভিটি সেন্সর, লাইট সেন্সর এবং প্রক্সিমিটি সেন্সর এর মতো সেন্সরও রয়েছে। সবশেষে আসি সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়, প্রাইস। হেলিও 47-এর প্রাইস রাখা হয়েছে 17,999 টাকা। এই প্রাইস পয়েন্টে 120 হার্জ ডিসপ্লে, মিডিয়াটেক Z81 চিপসেট, 6000 mAh ব্যাটারি, 50 মেগাপিক্সেল ক্যামেরা,
12GB র্যাম কনফিগারেশন, NFC এবং IP64 এর মতো ফিচার পাওয়া যাচ্ছে। সব কিছু মিলিয়ে Helio 47 এর প্যাকেজ বেশ ইন্টারেস্টিং। তবে আপনার জন্য ফোনটা পারফেক্ট হবে কিনা সেটা পুরোপুরি ডিপেন্ড করে আপনার ইউজেসের উপর। আপনি যদি বড় ডিসপ্লে, বড় ব্যাটারি এবং এভরিডে ইউজের জন্য ব্যালেন্সড একটা স্মার্টফোন খুঁজে থাকেন, তাহলে Helio 47 অবশ্যই আপনার কনসিডারেশনের মধ্যে রাখতে পারেন। তো বন্ধুরা, Helio 47 নিয়ে আজকের ফুল রিভিউ এই পর্যন্তই। আপনারা যদি এই ফোন নিয়ে আরও কিছু জানতে চান, অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর এমন আরও স্মার্টফোন, গ্যাজেট এবং টেক রিভিউ পেতে রাফি গ্যাজেট রিভিউ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন। আজকের মতন এখানেই শেষ করছি, দেখা হবে পরের কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ।